হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার এবং হার্ডওয়্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ অত্যন্ত সুলভ মূল্যে সেল করে থাকি, পাইকারি এবং খুচরা দরে। তাছাড়া আমাদের এই প্রতিষ্ঠানে আমরা ল্যাপটপ কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন দিয়ে থাকি। এবং আপনাদের জন্য ভিউয়ার, আমরা একটি ইউটিউব চ্যানেল খুলেছি। আপনারা এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেমের সমাধান পাবেন। তো আমাদের এই ভিডিও বানানোর সার্থকতা তখনই হবে যখন আপনারা আমাদের ভিডিওটি দেখে কিছু কিছু শিখতে পারবেন। তো এই ভিডিও বানানোর পেছনে আমার ফ্রেন্ড আশিক এবং আমি ইঞ্জিনিয়ার এনামুল হক এনাম সহযোগিতায় আছি, কিন্তু সবসময় আপনাদের পাশে। তো আজকে আমি যে টিপসটি আপনাদেরকে শেখাবো সেটি হচ্ছে, আমরা অনেক সময় উইন্ডোজ দেওয়ার সময় যে প্রবলেমটি করি, আমরা আমাদের যে প্রিন্টারটি থাকে, প্রিন্টারটি অনেক সময় ড্রাইভার দেওয়ার পরে সমস্যা করে, বা আমরা প্রিন্টারটি ইনস্টল দিতে সঠিকভাবে পারি না। তো আমি আপনাদেরকে একটি টিপস শেখাবো। সেই টিপসটির মাধ্যমে আপনারা কিন্তু অতি সহজেই আপনি আপনার প্রিন্টারটিকে ইনস্টল দিতে পারবেন। তো তার জন্য আমার যে কাজটি করতে হবে, প্রথমে আমি আপনার মাই কম্পিউটার থেকে এখানে একটু লক্ষ্য করলে দেখবেন আমি ডেস্কটপে আমার প্রিন্টারটির যে ড্রাইভারটি এটি আমি রাখলাম আমার কাজের সুবিধার্থে। তো আপনি ইচ্ছা করলে আমার মতো আপনি ডেস্কটপে প্রিন্টারটির ড্রাইভারটি রাখতে পারবেন, বা আপনি যে ড্রাইভে রাখবেন সেই ড্রাইভ থেকে এই প্রিন্টারটি আপনার ইনস্টল দিতে হবে। তো আমি প্রথমে মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটার থেকে ম্যানেজ জুম দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। ম্যানেজ থেকে একটু লক্ষ্য করলে দেখবেন যে পারফরমেন্সের নিচে একটি ডিভাইস ম্যানেজার লেখা আছে। আপনি ডিভাইস ম্যানেজারে ক্লিক করুন। ডিভাইস ম্যানেজার থেকে আদার ডিভাইসের মধ্যে একটু লক্ষ্য করলে দেখবেন যে আপনার যে প্রিন্টারটি, সেই প্রিন্টারটির মডেল কিন্তু এখানে শো করছে। যেমন আমারটি প্রিন্টারটি চ্যানেল শো করছে, যেমন BP3100 আদার ডিভাইসের মধ্যে। এবং একটু লক্ষ্য করলে দেখবেন যে এর সামনে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এর মানে হচ্ছে আপনি যখন প্রিন্টারটিকে পিসির সাথে ইউএসবি কানেক্টেড করলেন এবং প্রিন্টারটি পাওয়ার দিলেন, প্রিন্টারটি ড্রাইভারটি না পাওয়ার কারণে এই সিগন্যালটি দিচ্ছে। যখন আপনি প্রিন্টার ড্রাইভারটি পাবে, এই সিগন্যালটি উঠে যাবে, প্রশ্নবোধক যে চিহ্নটি। দেন এখানে আমি ক্লিক করব। এখান থেকে আপডেট ড্রাইভার সফটওয়্যার ক্লিক। দেন এখান থেকে একটু লক্ষ্য করলে দেখবেন আমি আপনার দেখানোর সুবিধার্থে একটু টেনে দেখাচ্ছি। আপডেট ড্রাইভার, দেন এখানে সার্চ অটোমেটিকলি ফর আপডেট ড্রাইভার, আর নিচেরটা হচ্ছে ব্রাউজার মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যার। যেহেতু আমার এই ড্রাইভারটি আমার কম্পিউটারে আছে, তো সেই জন্য আমি ব্রাউজার মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যার এখানে ক্লিক করব। দেন এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ থেকে ডেস্কটপ, যেহেতু ডেস্কটপে আমি রাখছি, ডেস্কটপ থেকে আমার ফোল্ডারটি আমি সিলেক্ট করব W2K ভিস্তা। ওকে, নেক্সট দেওয়ার পরে আমার যে ড্রাইভারটি আছে সেটি ইনস্টল হচ্ছে। এখন আমার যে কাঙ্ক্ষিত যে ড্রাইভারটি, এটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি প্রথমে যে বলছিলাম যে যদি ড্রাইভারটি না পাই, মানে আপনার প্রিন্টারের যে ড্রাইভারটি, তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে যে আসলে আমি একটু চেক করে নিই যে আমি যে ড্রাইভারটি ইনস্টল দিয়েছি আসলে ড্রাইভারটি আসলে ইনস্টল হয়েছে কিনা। দেন কন্ট্রোল প্যানেল এর নিচে আবার একটু লক্ষ্য করে আপনার দেখার সুবিধা দেখাচ্ছি। এখানে একটি কন্ট্রোল প্যানেলের নিচে আপনি দেখবেন যে ডিভাইস অ্যান্ড প্রিন্টার। আমি ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে
একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে ডিভাইস এন্ড প্রিন্টার, এখানে আমাদের যে ক্যাননের যে আমার যে প্রিন্টারটি এটি কিন্তু এখানে শো করছে, ক্যানন LBP3100। তো আসলে দেখেন যে মাত্র 20-30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি আমার ড্রাইভারটি ইনস্টল দিতে পারলাম। তো এই ছোট্ট একটি কাজ অনেকেই হয়তো বা পারেন না। তো আশা করি আমাদের এই টিপসটি দেখলে আপনি অতি সহজেই আপনি এই কাজটি করতে পারবেন। তো আমরা কম্পিউটার রিলেটেড এইরকম বিভিন্ন ধরনের ছোটোখাটো এবং বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট মজাদার টিপস প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। তো তার জন্য যে কাজটি করতে হবে, আমাদের চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আর যদি কোনো ধরনের সাজেশন থাকে তাও আমাদেরকে আপনারা বলবেন। আমি আশা করি আপনাদের জন্য আমরা সর্বোচ্চ ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।